হ্যালো এভরিওয়ান। তো এটা আমাদের আজকে নতুন ক্লাস। তো লাস্ট দুটো ক্লাসে আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টই পড়ছিলাম। সেখানে ফার্স্ট ক্লাসে আমরা মেনলি সিম্পল মাইক্রোস্কোপ দেখেছিলাম, নেক্সট ক্লাসে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ করেছিলাম। মেনলি আমরা ফোকাস করেছিলাম রিজলিউশনের ওপরে, মেনলি আমরা ফোকাস করেছিলাম ম্যাগনিফাইং পাওয়ারের ওপরে। আজকে আমি আগের দিনকেও যেমন মেনশন করেছিলাম যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করার মেন রিজন হচ্ছে দুটো, একটা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার আর একটা হচ্ছে রিজলভিং পাওয়ার। ম্যাগনিফাইং পাওয়ার মানে হচ্ছে কোনো ছোটো জিনিসকে কতটা এনলার্জ করে আমরা দেখতে পারি, আর রিজলিউশন বা রিজলভিং পাওয়ার হচ্ছে দুটো খুব কাছাকাছি জিনিসকে আমরা কতটা সেপারেটলি ডিস্টিংক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারি। দ্যাট পাওয়ার ইজ কল্ড দ্য রিজলভিং পাওয়ার। ঠিক আছে, এই দুটোতেই লিমিটেশন আছে আমাদের চোখের। তার জন্য তোমরা বুঝতেই পারছো যে রিজন দায়ী হচ্ছে অ্যাপারচার অফ দ্য আইস, যেটা খুবই ছোট আমাদের। আমরা দেখব কী করে রিজলভিং পাওয়ার অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য অ্যাপারচার অফ দ্য লেন্স। তো সেক্ষেত্রে একটা লিমিটেশন থেকেই যায়। দ্যাটস ওয়াই উই প্রেফার টু ইউজ সাম অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। ওকে, তো সেক্ষেত্রে আমরা দেখব যে কী ঘটনা ঘটে। হোয়াট ইজ রিজলভিং পাওয়ার? রিজলভিং পাওয়ার অ্যাকচুয়ালি দুটো অবজেক্ট যারা খুব কাছাকাছি আছে, ক্লোজলি স্পেসড, তাদেরকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা, আলাদা আলাদা করে চেনা, তাদেরকে একটা অবজেক্ট মনে না হওয়া, দ্যাট ইজ কল্ড রিজলভিং পাওয়ার। কখন আমরা দুটো অবজেক্টকে আলাদা আলাদা করে চিনতে পারি? যখন আমরা দেখি, ওকে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হাউ উই সি অ্যান অবজেক্ট। তো আমরা কীভাবে একটা অবজেক্টকে দেখি? মেনলি যে কোনো অবজেক্ট দ্যাট মে বি লুমিনাস অর নন লুমিনাস, দ্যাটস ইজ নট আ ম্যাটার অফ কনসার্ন। তো মেনলি যেটা হয়, যে কোনো অবজেক্টের উপরে লাইট পড়ে অ্যান্ড ইট অ্যাক্টস লাইক আ লুমিনাস বডি, মানে ওর থেকে ওই লাইটটা রিফ্লেক্ট ব্যাক করে, যে রিফ্লেক্টেড লাইটটা আমরা দেখি আর সেইভাবে আমরা যে কোনো অবজেক্টে দেখতে পাই। মানে অ্যাকচুয়ালি মেনলি যেটা হয়, যে কোথাও কোনো সোর্স আছে যেখান থেকে লাইট আসছে, এসে আমাদের অবজেক্টের ওপরে ইনসিডেন্ট হচ্ছে, দেন সেটা রিফ্লেক্ট করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর আমরা সে কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে এই রিফ্লেক্টেড ওয়েভগুলোকে ক্যাচ করছি, আর সেটাই এর থেকেই আমরা অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। তো মেনলি যে মেন সোর্স, সেটা নিয়ে কোনো কনসার্ন নেই আমাদের। আমরা যেটা বুঝতে পারছি যে কোনো অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট করে আসছে, তো আমরা তো আর বুঝতে পারবো না যে লাইট রিফ্লেক্ট করে আসছে। সো আমাদের কাছে those sources will be treated as a those objects will be treated as an source, তার মানে সেগুলোই সোর্স অফ লাইট হিসেবে ট্রিট হবে। ওকে, তো এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স অফ লাইট থেকে যে ওয়েভগুলো আসে, তারা কিন্তু এসে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করে। হোয়াট ইজ দ্যাট ডিফ্র্যাকশন প্যাটার্ন? আমরা সবাই ইন্টারফারেন্স পড়েছি। ইন্টারফারেন্সে কী হয়? ইন্টারফারেন্সে মেনলি আমরা দুটো সোর্স অফ লাইট ইউজ করি, যে দুটো সোর্স অফ লাইট কোহেরেন্ট হয়, মানে সেম ফ্রিকোয়েন্সির হয়, তারা সেখান থেকে ওয়েভগুলো গিয়ে ইন্টারফেয়ার করে। যেমন আমি এখানে বোধহয় দেখিয়েছিলাম যে জাস্ট এই জায়গাটা দেখো, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স ছিল, যে যেখানে আমাদের দুটো সোর্স অফ লাইট, কোহেরেন্ট সোর্স অফ লাইট S1 আর S2, যেখান থেকে ওয়েভগুলো এসে ইন্টারফেয়ার করেছিল স্ক্রিনের ওপর। দ্যাটস ওয়াই উই গট আ প্যাটার্ন লাইক দিস, মানে কোথাও ম্যাক্সিমা, কোথাও মিনিমা, দেন এগেন ম্যাক্সিমা, দেন এগেন মিনিমা, দেন এগেন ম্যাক্সিমা, মিনিমা। তো এইভাবে আমরা একটা প্যাটার্ন পেয়েছিলাম, দ্যাট ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, এইরকমভাবে। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার ইন্টারফারেন্স প্যাটার্ন। ওকে, ইন্টারফারেন্স প্যাটার্ন। এবার সেক্ষেত্রে সিমিলার প্যাটার্ন আমরা কিন্তু অবজার্ভ করতে পারি ফ্রম আ সিঙ্গেল সোর্স। মানে আমার একটাই সোর্স আছে, এখানে আমরা দেখেছিলাম দুটো সোর্স ইন্টারফেয়ার করে দিস টাইপ অফ প্যাটার্ন কিন্তু তৈরি করছিল, কিন্তু দেখা যায় যে সিঙ্গেল সোর্স ক্যান প্রডিউস such type of pattern on the screen। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ডিফ্র্যাকশন। কি করে তৈরি করে সেটা যদি এক্সপ্লেন করা যায়, আমি ডিফ্র্যাকশনের একটা আলাদা ক্লাস আছে, সেটা করাবো বা করিয়েছি, সেখানে সেটা দেখা যাবে। বাট আমি যদি খুব সিম্পলি বলি, তাহলে আমরা অলরেডি হাইগেন্স প্রিন্সিপাল পড়েছি। হাইগেন্স প্রিন্সিপাল বলে যে
যে ওয়েভ ফ্রন্ট, প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, তার উপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা করে সেকেন্ডারি ওয়েভলেট। তার মানে আমি যদি ধরি এই হচ্ছে আমাদের সিঙ্গেল সোর্স, আর এই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে এরকম একটা ওয়েভ ফ্রন্ট, দ্যাট ইজ আ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। তার ওপরে প্রত্যেকটা পয়েন্ট একটা করে সেকেন্ডারি ওয়েভলেট, আর সেখান থেকে কিন্তু রেগুলো চারিদিকে ছড়াচ্ছে। দ্যাট ওয়াজ আওয়ার হাইগেন্স প্রিন্সিপাল। তো সেখান থেকে যদি চারিদিকে রে ছড়ায়, তাহলে এখান থেকে একটা রে আসছে, এখান থেকে আরেকটা রে আসছে। এবার কথা হচ্ছে দিস টু সেকেন্ডারি ওয়েভলেটস বিলংস টু দ্য সেম ওয়েভ ফ্রন্ট, দ্যাটস ওয়াই দে আর কোহেরেন্ট। তার মানে এই একটাই প্রাইমারি ওয়েভ ফ্রন্টের ওপরে দুটো সেকেন্ডারি ওয়েভলেট ইন্টারফেয়ার করে আমাদের কিন্তু এই রকম একটা প্যাটার্ন দিচ্ছে। এবার এই প্যাটার্ন, এরকম প্যাটার্ন দিচ্ছে, বাট এক্স্যাক্টলি সেম প্যাটার্ন পাওয়া যায় না। তো ডিফ্র্যাকশন প্যাটার্নে দেখতে পাওয়া যায় যে সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা হয় তার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হয়, দেন আমরা আর একটা ডার্ক ফ্রিঞ্জ পাই, দেন এগেন ব্রাইট ফ্রিঞ্জ পাই, বাট তার ইন্টেন্সিটি কিন্তু অনেকটা কম হয়। আমরা তারপরে আবার একটা ডার্ক ফ্রিঞ্জ পাই, তারপরে আবার একটা ব্রাইট ফ্রিঞ্জ পাই, বাট এদের ইন্টেন্সিটি কী হয়, অনেকটা ভ্যারি করে যায়। সো মেনলি সেন্ট্রাল ম্যাক্সিমা অ্যান্ড ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা ইজ প্রমিনেন্ট অর আর প্রমিনেন্ট, বাট বাকি যে ম্যাক্সিমাগুলো সেগুলো প্রমিনেন্ট নয়। তো সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়েছে। ইন্টারফারেন্স হলে কি হতো, ইন্টারফারেন্স হলো সেন্ট্রাল ম্যাক্সিমা পাশে সমস্ত ম্যাক্সিমাগুলো ইকুয়ালি আমাদের ইন্টেন্সিফাইড থাকতো, কিন্তু সেক্ষেত্রে ডিফ্র্যাকশানের সুবিধা হচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল ম্যাক্সিমা ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, বাকি যে জিনিসগুলো তাদের ইন্টেন্সিটি কম্পারেটিভলি কম। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে ফ্রিঞ্জ উইথ, এটা কিন্তু আমরা দেখেছিলাম দ্যাট ডিপেন্ডস অন ওয়েভলেন্থ। ওকে, আমরা পরেও দেখব এই যে ফ্রিঞ্জ উইথ ডিফ্র্যাকশানের জন্য পাওয়া যায়, দ্যাট ইজ 2 টাইমস ল্যামডা স্মল ক্যাপিটাল ডি বাই স্মল এ। ঠিক আছে, তো আমাদের ইন্টারফারেন্সের জন্য বিটা ছিল ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এক্ষেত্রে 2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল এ, হোয়ার স্মল এ হচ্ছে আমাদের এই যে স্লিট উইথ, ওকে, আর ডি হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য স্ক্রিন, ডিস্টেন্স বিটুইন দ্য স্ক্রিন অ্যান্ড দ্য সোর্স। ওকে, তো এই যে ফ্রিঞ্জ উইথ দ্যাট ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ অফ লাইট। কেন আমি এগুলো বলছি, তার রিজন হচ্ছে, তাহলে আমরা দেখতে পেলাম সিঙ্গেল সোর্স ক্যান প্রডিউস দিস টাইপ অফ প্যাটার্ন। তার মানে এবার আমরা যদি ভালো করে অবজার্ভ করি, আমরা যে কোনো লাইট, যে কোনো অবজেক্টের কথা বলছি, দে আর দ্য সিঙ্গেল সোর্স, সেটা তারা ইন্ডিভিজুয়াল সোর্স, সেখান থেকে লাইটগুলো আসছে। ওকে, তো দুটো যদি অবজেক্ট থাকে, দুটো অবজেক্ট এখানে একটা আছে, এখানে একটা আছে, সো দিস টু অবজেক্ট উইল বি ট্রিটেড অ্যাজ 2 ডিফারেন্ট সোর্স। যে দুটো ডিফারেন্ট সোর্স থেকে যে লাইটগুলো আসবে, তাহলে এখানে একটা সোর্স আছে, দ্যাট ইজ দ্য সোর্স 1, দ্যাট ইজ দ্য সোর্স 2। সেখান থেকে যে লাইটগুলো আসছে আমাদের চোখে, সেই লাইটগুলো কিন্তু আমাদের চোখে এসে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করবে। এবার এই যে সোর্সটার জন্য একটা এরকম একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হবে, পাশের যে সোর্সটা তার জন্য একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন আমাদের এরকম তৈরি হবে। ওকে, তো আমরা যে, তার মানে এই হচ্ছে ব্যাপার স্যাপার, দুটো সোর্সকে আমরা যখন দেখব একসাথে, আমরা তো ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি প্যাটার্নগুলো দেখতে পারবো না, আমরা রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি প্যাটার্ন দেখতে পাবো, যেটা হবে আমাদের এরকম, মানে সাম অফ দিস 2 ইন্টেন্সিটি। ওকে, তো যেটা আমি যদি ভালো করে আলাদা করে দেখাই, তাহলে আমরা এরকম কিছু একটা প্যাটার্ন দেখতে পাবো। তাহলে এখানে একটা ম্যাক্সিমা আছে, এখানে একটা মিনিমা আছে, মাঝখানে একটা ডিপ তৈরি হয়েছে বা মিনিমা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এই মিনিমাটার ইন্টেন্সিটি এতটাই কম যে এই দুটো পিককে আমরা আলাদা করে কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে এই দুটো পিককে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারলে আমি বুঝবো যে এখানে একটা সোর্স আছে, তার পাশে আরেকটা সোর্স আছে, দেন দিস টু সোর্সেস উইল বি রিজলভড কমপ্লিটলি। তার মানে এই কথাটা কিন্তু ইউজ করা হয়, দিস 2 অবজেক্টস আর পারফেক্টলি রিজলভড, মানে এই দুটো অবজেক্টে তুমি রিজলভ করতে পারছো, পারফেক্টলি রিজলভ করতে পারছো, মানে তোমার মনে কোনো ডাউট নেই যে এই দুটো একই অবজেক্ট বা এই দুটো ডিফারেন্ট অবজেক্ট। ওকে, এবার যদি এরকম কোনো কন্ডিশন হয় সাচ দ্যাট আমাদের এই দুটো অবজেক্ট যদি কাছাকাছি চলে আসে, এতটাই কাছাকাছি যে দেখা যাচ্ছে একজন যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করেছে আর আরেকজন যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করেছে, এরা এতটাই কাছে যে রেজাল্ট্যান্ট যে আমাদের
ইন্টেন্সিটি প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা কিছুটা এরকম দেখতে হয়েছে। মাঝখানে ডিপটা খুব কমে গেছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে মাঝখানে ডিপটা কিন্তু খুব কমে গেছে। তো সেক্ষেত্রে এই মাঝখানের ডিপটা যদি খুব কমে যায় তাহলে কি হবে, ধরো এখানকার ইন্টেন্সিটি আর মাঝখানের ইন্টেন্সিটির মধ্যে খুব সামান্যই যদি ডিফারেন্স থাকে, তো সেটা কিন্তু আমাদের চোখ কিন্তু বুঝতে পারবে না। তো তখন আমাদের চোখের কি হবে, মনে হবে যে দ্যাট ইজ অ্যান ইউনিফর্ম ইলিউমিনেশন, মানে এই জায়গায় একটা ইউনিফর্ম ইলিউমিনেশন আছে, মানে দিস ইজ আ হোল অবজেক্ট, মানে এই দুটো আলাদা আলাদা সোর্স হিসেবে সেটাকে আইডেন্টিফাই না করে ও একটা হোল অবজেক্ট হিসেবে কিন্তু আইডেন্টিফাই করবে। সো দ্যাট ইজ দ্য লিমিটেশন, এটাই হচ্ছে এই হলো কন্ডিশন যেখানে আর আমাদের চোখ আর দুটো অবজেক্টকে রিজলভ করতে পারলো না, ঠিক আছে। এবার এই জিনিসগুলো কিসের ওপর ডিপেন্ড করে একটা হচ্ছে অ্যাপারচারের ওপর কেন ডিপেন্ড করে, কারণ হচ্ছে যত বেশি আমার অ্যাপারচার অফ দ্য লেন্স হবে ততই ইন্টেন্সিটি অফ দ্য পিক এগুলো কিন্তু অনেক ওপরে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, এই দুটো যদি ওপরে যায় ডিপটা কী হবে আমার কম্প্যারেটিভলি লোয়ার ইন্টেন্সিটিতে থাকবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। ওকে, দুটো আলাদা আলাদা করে চিনতে পারবো। তো এখানে একটা কনসেপ্ট আসে যে কন্ডিশন ফর রিজলিউশন, কখন রিজলভ হবে, কন্ডিশন ফর জাস্ট রিজলভ, মানে জাস্ট আমি এই দুটো অবজেক্টকে রিজলভ করতে পারবো, মানে পাশাপাশি আছে থাকলেও আমরা দুটোকে আলাদা করতে পারবো। সেটি কন্ডিশনটা কি, সেটাকে বলা হয় র্যালে ক্রাইটেরিয়া, র্যালে জিন্স ক্রাইটেরিয়া, বা র্যালে অ্যান্ড জিন্স দুজন লোক করেছিল। তো র্যালে ক্রাইটেরিয়া কি বলে, যে যখন ধরো দুটো অবজেক্টের যে ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হয়েছে, সেক্ষেত্রে যদি একটা ডিফ্র্যাকশন প্যাটার্নের ফার্স্ট মিনিমা সেকেন্ড ডিফ্র্যাকশন প্যাটার্নের ম্যাক্সিমার সাথে ওভারল্যাপ করে, যেটা আমাদের এখানে হয়েছে, দেখো এই যে প্যাটার্নটা তার যে ফার্স্ট মিনিমা সেটা পাশেরটার ম্যাক্সিমার সাথে ওভারল্যাপ করেছে, আর এই যে প্যাটার্ন যেটার কথা বলছি তার যে ফার্স্ট মিনিমা সেটা এই প্যাটার্নের ম্যাক্সিমার সাথে ওভারল্যাপ করেছে, দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর জাস্ট রিজলভ। দিস ইজ কল্ড জাস্ট রিজলভ কন্ডিশন, মানে কন্ডিশন ফর জাস্ট রিজলভ। তো এইরকম কন্ডিশনে মানে দুটো ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হয়েছে, একজনের ফার্স্ট মিনিমা আরেকজনের ম্যাক্সিমাতে থাকবে, আর এর ফার্স্ট মিনিমা এর ম্যাক্সিমাতে থাকবে, এই রকম কন্ডিশন হলেই তখন আমরা বলবো যে দুটো অবজেক্টে তখনই আমরা রিজলভ করতে পারবো আলাদা করে, ঠিক আছে। এবার কথা হচ্ছে এছাড়াও এটা একটা কন্ডিশন যেমন দেখলাম, দিস ইজ এ স্ট্রং কন্ডিশন। আর একটা কন্ডিশন ইউজ করা হয়, সে কন্ডিশনে বলা হয় যে এই কন্ডিশনটা কিন্তু আমি বারবার বলছি দিস ইজ নট আ স্ট্রং কন্ডিশন, এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভালোই কাজ করে। সেক্ষেত্রে দেখা গেছে যে এই ম্যাক্সিমা আর এই মিনিমা মাঝখানে যদি এই ডিপটার ইন্টেন্সিটি যদি আই অফ ম্যাক্সিমার যদি 83% হয়, মানে এটার যা ইন্টেন্সিটি তার 83% ইন্টেন্সিটি যদি এটার হয়, সেই কন্ডিশনে আমরা জাস্ট রিজলভ করি এই দুটো অবজেক্টকে। তার থেকে যদি বেশি ওপরে হয়ে যায় তখন আমরা দুটো অবজেক্টকে আলাদা করে কিন্তু রিজলভ করতে পারি না। ওকে, তো তার মানে সেপারেশন বা স্পেসিং দুটো অবজেক্টের মধ্যে এমন হবে যাতে এই ডিপটার যে ইন্টেন্সিটি, তো বোঝাই যাচ্ছে যে যদি দুটো অবজেক্টের স্পেসিং আলাদা দূরে যায়, দুটো অবজেক্ট যদি আস্তে আস্তে দূরে যায়, সেক্ষেত্রে কিন্তু মাঝখানের এই যে ডিপটা তার ইন্টেন্সিটি কিন্তু অনেকটা কম হবে। কিন্তু এই কন্ডিশনে আমাদের ইন্টেন্সিটি যদি 83% হয় ডিপের, তাহলে আমরা বলি যে দ্যাট ইজ আ জাস্ট রিজলভড কন্ডিশন, ঠিক আছে। তো এর থেকে বেশি যে কন্ডিশনটা ইউজ করা হয় সেটা আমি এখানে বললাম যে ফার্স্ট মিনিমা অ্যান্ড দ্য ম্যাক্সিমা, সেকেন্ড প্যাটার্নের যে ম্যাক্সিমা সেটা ফার্স্ট প্যাটার্নের মিনিমাতে, আর ফার্স্ট প্যাটার্নের যে মিনিমা সেটা সেকেন্ড প্যাটার্নের ম্যাক্সিমাতে থাকবে, মানে একজনের ম্যাক্সিমা থাকবে অন্যজনের ফার্স্ট মিনিমাতে। এই কন্ডিশনটা ও যদি হোল্ড করে দেন আমরা দুটো অবজেক্টিভ পারফেক্টলি জাস্ট রিজলভ করতে পারবো। আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেই আমরা টেলিস্কোপের জন্য দেখেছি যে লিমিট অফ রিজলিউশন সেটা হচ্ছে থিটার ভ্যালু হচ্ছে 1.22 λ/d। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, আমি এক্ষুনি বলবো যে কেন ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট রিজলিউশন সেটা আমি বোঝাবো, বাট অ্যাপারচার ডিপেন্ডেন্ট এটা বোঝাই গেছে যে অ্যাপারচার যদি বেশি হয় ইন্টেন্সিটি বেশি হবে, এই পিকগুলো যে ম্যাক্সিমাগুলো সেগুলো অনেক ওপরে যাবে, মিনিমাটাও কিন্তু কম্প্যারেটিভলি ওপরে যাবে, বাট অতটাও ফাস্ট যাবে না। এটা রিজন আছে, রিজনটা হচ্ছে যে আমাদের ফ্রিঞ্জ উইথ যেটা সেটা কনস্ট্যান্ট থাকবে, মানে এই জায়গাটা এটা কনস্ট্যান্টই থাকবে, এর মধ্যে এই জিনিসটা ওপরে যাবে, তাহলে অ্যাজ এ হোল কী হবে, এখান দিয়েই উঠবে বাট এইটা ওপরে চলে যাবে। তো এই যে
পিকগুলো মানে এই যে হাম্পগুলো দেখছি এগুলো অনেক বেশি শার্প হবে। তো সেক্ষেত্রে এই মিনিমার বা ডিপের ইন্টেন্সিটি খুব বেশি বাড়বে না। সো দ্যাটস ওয়াই আমাদের যদি অ্যাপারচার বড় হয় সেক্ষেত্রে আমরা দুটো অবজেক্টে অনেক ভালোভাবে রিজলভ করতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি দেখালাম লিমিট ফর টেলিস্কোপ, রিজলিউশন অফ টেলিস্কোপ এটা পেলাম আমরা, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গুলার উইথ বিটুইন টু অবজেক্টস, মানে এই দুটো অবজেক্ট তোমার পাশাপাশি আছে তাদের যে অ্যাঙ্গুলার সেপারেশন সেটা হচ্ছে থিটা। সেটার ভ্যালু অবশ্যই যত কম হবে তত ভালো আমরা রিজলভ করব, কারণ হচ্ছে এই জিনিসটা যত থিটার ভ্যালু যদি যত কম আসবে তার মানে কি দুটো অবজেক্ট তত ক্লোজলি স্পেসড হলেও আমি তাদেরকে রিজলভ করতে পারছি, দ্যাটস আ গুড থিং। ওকে, সো সেটা কখন হবে দেখতেই পাওয়া যাচ্ছে যে যখন ডিটা অনেক বেশি হবে। আমি এইমাত্র বললাম যে অ্যাপারচার যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালোভাবে খুব সহজে আমরা রিজলভ করতে পারবো অবজেক্টগুলোকে, দুটো অবজেক্টে রিজলভ করতে পারবো। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গুলার উইথটা অনেক ছোটো থাকলেও আমরা অবজেক্টগুলোকে রিজলভ করে নেবো। ওকে, নেক্সট আইডিয়া যেটা সেটা হচ্ছে এই ল্যামডার ওপরে কেন ডিপেন্ডেন্ট, মানে ল্যামডা যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা থিটা যেটা সেটা বড় হয়ে যাচ্ছে, মানে অবজেক্টগুলোকে অনেক দূরে রাখতে হবে সেক্ষেত্রে তবে আমরা অবজেক্টগুলোকে রিজলভ করতে পারবো, না কাছে রাখলে হবে না, ঠিক আছে। কেন সেটা আমরা একটু দেখি, সেটা বুঝতে গেলে আমরা আবার এই জায়গায় চলে এলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিঞ্জ উইথ হচ্ছে 2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল এ। এবার এই ওয়েভলেন্থ যদি বড় হয় তাহলে বুঝতে পারা যাচ্ছে এই যে ফ্রিঞ্জগুলো সেগুলো কিন্তু ফ্ল্যাটেন হবে, আর যদি ওয়েভলেন্থ ছোট হয় তাহলে এই ফ্রিঞ্জগুলো যে শার্প হবে, ঠিক আছে। যদি ফ্ল্যাটেন হয় ফ্রিঞ্জগুলো তাহলে আমি এখানে দুটো ফ্রিঞ্জ ফ্ল্যাট করে দেখিয়েছি, দুটো অবজেক্ট এই দুটো এই দুটো এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানেও তাই, নিচের কেসেও তাই, এখানে আর এখানে অবজেক্ট আছে। বাট ফার্স্ট কেসে আমি যে লাইট ওটার ওয়েভলেন্থ যেটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম বা ইউজ করেছিলাম সেটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমার ওয়েভ যে প্যাটার্নটা তৈরি করবে ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা কী হবে, অনেক মোটা হবে। তো সেক্ষেত্রে দেখো যে সুপার ইম্পোজিশন দুটো যে প্যাটার্নের সুপার ইম্পোজিশন সেটা অনেক বেশি। তো আমার যে ওভারঅল যে ইন্টেন্সিটি প্যাটার্নটা সেটা কিন্তু এরকম, তো বোঝাই যাচ্ছে এখানে কোনো ডিপই নেই অ্যাকচুয়ালি, তো জেনারেল ইলুমিনেশন হয়ে গেছে। বাট যদি আমার ওয়েভলেন্থ আমি অনেক ছোট করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার দেখো ভালো করে ডিফ্র্যাকশন প্যাটার্নগুলো শার্প হয়ে গেছে, তার মানে দেখতে পাওয়া যাচ্ছে দূর এই একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন নেবেছে আর একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন এখান দিয়ে নেমেছে, তার মানে মাঝখানে একটা কিন্তু প্রমিনেন্ট ডিপ বা ইন্টেন্সিটির ফল আছে। তাহলে ওভারঅল যে ইন্টেন্সিটি প্যাটার্নটা সেটা আমার এইরকম গিয়ে মাঝখানে একটা শার্পলি ফল হবে, দেন উঠবে আবার। তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা সেম আগে এই দুটো অবজেক্ট যে ডিস্টেন্সে ছিল এখনও সেই ডিস্টেন্সে আছে, আগের ক্ষেত্রে আমি ওয়েভলেন্থ লার্জার নিয়েছিলাম রিজলভ করতে পারছিলাম না, এখন আমি শর্টার ওয়েভলেন্থ নিয়েছি আমি রিজলভ করতে পারছি। ওকে, সো দ্যাট ইজ দ্য আইডিয়া টু ইউজ শর্টার ওয়েভলেন্থ ইন মাইক্রোস্কোপ অর টেলিস্কোপ। বাট প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে যে যদি আমরা শর্টার ওয়েভলেন্থ মানে হচ্ছে উই হ্যাভ টু গো টু দ্য ভায়োলেট আলট্রাভায়োলেট রিজিয়ন, মানে ভায়োলেট তো ভিজিবল তারপরে আলট্রাভায়োলেট রিজিয়নে যেতে হবে। আলট্রাভায়োলেট রে ইজ নট ভিজিবল ইন বাই দ্য নেকেড আইস, তো যদি খালি চোখে দেখতে না পাওয়া যায় তাহলে তো বুঝবো কী করে। তো আরেকটা কথা হচ্ছে, তো দেন উই ক্যান ইউজ দ্য স্পেশাল টাইপ অফ ইমেজিং, মানে আমরা যেখানে লাইটটা চোখে দেখবো না আমি ইমেজ ক্রিয়েট করে নেবো। তো প্রবলেম উইথ দ্য আলট্রাভায়োলেট রে ইট ইজ হার্মফুল, মানে তোমাকে তাহলে কি করতে হবে যে পুরো সিস্টেমটাকে একটা ভ্যাকেন্ট রুমে তৈরি করতে হবে। আর কি করবে তোমরা যখন অবজারভেশনটা চালাবে, অবজারভেশনটা তো আমাদের খালি চোখে দেখার কিছু নেই, অবজারভেশনটা আলটিমেটলি যা হবে সেটা আলটিমেটলি একটা ইমেজিং সিস্টেম থাকবে, সেটা আলটিমেটলি কম্পিউটারে সেভ হবে। এবার তার মানে আমাদের কী করতে হবে, সঙ্গে সঙ্গে যে জায়গায় আমরা বানাবো সেই জায়গাটা ভ্যাকেন্ট রাখতে হবে, আমরা সিস্টেমটাকে অন করব, আলট্রাভায়োলেট রে যেই চালু হবে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে হবে রুম থেকে, না হলে কী হবে আমাদের অনেক হেলথ হ্যাজার্ডস আসবে, ঠিক আছে, আমাদের ইভেন স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, আলট্রাভায়োলেট রে এতটাই খারাপ। ওকে, তো আলট্রাভায়োলেট রে ইউজ করে আমরা কতটা কিছু করতে পারবো আমরা জানি না, মানে ওয়েভলেন্থ অফ দ্য আলট্রাভায়োলেট রে অনেকটাই ছোট ভিজিবল লাইটের চেয়ে, 100 ন্যানোমিটার অবধি আলট্রাভায়োলেট রে যাওয়া যায়, তো সেটা ইউজ করা যেতে পারে, বাট দ্যাট ইজ হার্মফুল। তো আরেকটা কি ইউজ করা হয়, পিপল লাইক টু ইউজ ফার স্মলার ওয়েভলেন্থ ইন দেয়ার মাইক্রোস্কোপ, তো সেক্ষেত্রে লোকে ইউজ করে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রনকে আমরা পরে দেখব, ইলেকট্রন ক্যান বি ট্রিটেড অ্যাজ আ ওয়েভ, তো যদি ইলেকট্রন ওয়েভ হিসেবে ট্রিট হতে পারে দেয়ার মাস্ট বি অ্যান ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন। তো
যে ওয়েভলেন্থটা কিন্তু উই ক্যান ভ্যারি, উই ক্যান ম্যানিপুলেট। কীভাবে ম্যানিপুলেট করতে পারি? ইলেকট্রন মাইক্রোস্কোপে ইলেকট্রন গান ইউজ করা হয়, যেটা ইলেকট্রন ইজেক্ট করে, আর এই ইলেকট্রন গানের ফাংশনিং আমরা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করতে পারি। তার মানে এনার্জি অফ দ্য ইলেকট্রনটাকে আমরা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করে নিলাম, আর এনার্জির সাথে আমরা পরে দেখব ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রনের একটা ডিরেক্ট রিলেশন আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রনের ওয়েভলেন্থটা কিন্তু ডিরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের পারপাস ওয়াইজ। তার মানে আমাদের যখন ইচ্ছা হবে আমরা খুব স্মলার ওয়েভলেন্থের ইলেকট্রন প্রডিউস করব, করে সেটাকে ইমেজের জন্য ইউজ করব, কারণ ওয়েভ তো আলটিমেটলি ইমেজের জন্য ইউজ করা যেতে পারে। তো খুব স্মল আর ওয়েভলেন্থের ইলেকট্রন তৈরি করব। যদি আমাদের সেরকম দরকার না হয়, উই উইল প্রডিউস আ লার্জার ওয়েভলেন্থের ইলেকট্রন অফ লার্জার ওয়েভলেন্থ। Okay, so that's the whole thing about the resolving power and resolution. Okay, thank you.